ভারতের সঙ্গে সীমান্ত এলাকায় কড়া পাহারায় রয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি। কুষ্টিয়ায় সীমান্তবর্তী পদ্মার চরের বিপুল পরিমাণ অরক্ষিত ভূমি উদ্ধারে নেমেছে তারা। এছাড়া যশোরে বিজিবি বিএসএফ এর মধ্যে বৈঠক হয়েছে। ৯০-এর দশকের শেষ দিকে পদ্মার ভাঙনে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে নিশ্চিহ্ন হয়ে যায় বেশ কিছু আন্তর্জাতিক সীমানা পিলার। এতে বাংলাদেশ ও ভারত দুই দেশের মানুষ তাদের বিপুল আবাদি জমি হারায়। সম্প্রতি ওই এলাকায় চর জেগে উঠলে সীমানা নির্ধারণ না হওয়ায় এসব জমি চাষে জটিলতা দেখা দেয়। তবে বিজিবির উদ্যোগে খুব দ্রুত এই জমির মালিকানা ফিরে পেতে যাচ্ছে বাংলাদেশ। দ্রুতই সেখানে স্থাপন করা হবে সীমানা পিলার। এখানে সাধারণ জনগণ অত্যন্ত খুশি। তারা খুব দ্রুতই এখানে চাষাবাদ করার কার্যক্রম করতে পারবে বলে আমরা আশাবাদী। তারা আগামী 19শে জানুয়ারিতেই এটি কবে থেকে কার্যক্রম শুরু করবে সেটা নির্দিষ্ট করে তার ওই পূর্বের বর্ডার পিলার সংস্কারের পরপরই এই নতুন বর্ডার পিলার নির্মাণের কার্য শুরু করবে আমরা আশাবাদ দেখি। এদিকে যশোরে ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ বেনাপোল বিওপি সম্মেলন কক্ষে বিজিবি খুলনা সেক্টর ও কলকাতা সেক্টরের মধ্যে সভা অনুষ্ঠিত হয়। সভায় সীমান্তে অবৈধ স্থাপনা নির্মাণ ও বিভিন্ন উন্নয়ন কাজের অগ্রগতি সম্পর্কে আলোচনার পাশাপাশি দুই দেশের সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তা এবং সীমান্তে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে উভয় পক্ষ অঙ্গীকার করেন। কুড়িগ্রামে পরিস্থিতি স্বাভাবিক হলেও সীমানার ৩৪৯ কিলোমিটার এলাকা জুড়ে বিজিবি সদস্যরা টহল ও নজরদারি বাড়িয়েছে। পাশাপাশি সীমান্ত লাগোয়া গ্রাম ও হাটবাজারগুলোতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে বিজিবি। ঠাকুরগাঁওয়ের রত্নাই সীমান্তে 0 পয়েন্ট ঘেঁষে ১৫০ গজ দূরত্ব নিয়মের তোয়াক্কা না করে বেশ কিছু পাহারাদার চৌকি স্থাপন করেছে বিএসএফ। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তাকক্ষ।